হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বৈশাখী ম্যাথামেটিক্স ক্লাসেস। চলে এসেছি আমরা পরের কিছু সাজেশন নিয়ে। তো চলো আমরা দেখে নিই সাজেশনগুলি। ফার্স্টেই আছে কি যোগ বিয়োগ আমি এই দুটো সাজেস্ট করেছি। এবার তোমাদের যদি মনে হয় অন্য কিছু, তাহলে তোমরা সেটা বুঝে প্র্যাকটিস করো। আর যোগ বিয়োগ উভয় সকলেই পারবে, ঠিক আছে? তো আমরা তার পরের অঙ্কে চলে আসি। আমাদের পড়ার গ্রন্থাগারের জন্য 1299টি ছোট গল্পের বই, আচ্ছা 807টি উপন্যাস ও 271টি কবিতার বই কেনা হবে। তাহলে কী আছে আবার ভালোভাবে তোমরা পড়ে নাও। আশা করছি পড়া তোমাদের হয়ে গেছে। মোট কতগুলি বই কেনা হবে? আচ্ছা, এখানে ফার্স্ট অঙ্কটা লিখেছি, তারপরে 807টা লিখেছি, তারপর লিখেছি 271টি। তাহলে টোটাল আমরা যোগ করে পেয়েছি এত। তাহলে অথরদের মোট এতটি বই কিনতে হবে বা কেনা হবে, এটা তোমরা উত্তর হিসেবে লিখে দেবে। পরের অঙ্কটায় চলে আসি। আমি এত টাকা দামের বই একটি সাইকেল কিনবো, তাই আমি টাকা জমাতে শুরু করলাম। যদি 7 মাসে পরে কেনা হবে, তবে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে? তাহলে আমি এত টাকা দিয়ে সাইকেল কিনবো, আমি প্রতি মানে 7 মাসে পরে কিনবো। এবার আমাকে 7 মাসের মধ্যে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে সেটা বলেছে, সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমাকে ভাগ করতে হবে। তাহলে এরকম ভাগ করেছি, 7 দিয়ে 1800কে ভাগ করেছি, যে 7 দুগুণে 1014কে ভাগ করেছি, 7 দুগুণে 14, ঠিক আছে? তো তারপরে শূন্য কোনো মূল্য নেই, তাই শূন্য শূন্য বসে যাবে, এখানে শূন্য বসে যাবে। তাহলে প্রতি মাসে 200 টাকা করে জমাতে হবে। তাহলে 14কে 7 দিয়ে ভাগ করে আমরা এত পেয়েছি, 1400কে ভাগ করে পেয়ে আমরা 200 টাকা করে জমাতে পারবো। তাহলে এই অঙ্কটার উত্তরটা কী হবে? তাহলে আমাকে প্রতি মাসে কত টাকা জমাতে হবে? না, 200 টাকা করে জমাতে হবে। কৃষ্ণনগরে একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন। একই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলি পুতুল তৈরি করতে পারবে? 2 সপ্তাহে 800, 14 দিন, 2 সপ্তাহে 14 দিন, ঠিক আছে? তাহলে 14 দিন যখন, তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে 78 ইন্টু 14, তাহলে 14 দিয়ে আমরা গুণ করে কত পেয়েছি দেখো। আবার 28 দিয়ে আমরা গুণ করেছি। টোটাল মোট আসল অ্যান্সার যেটা হবে এইটা হবে। আসল অ্যান্সার যেটা হবে এইটা আসল অ্যান্সার হবে। তাহলে 2 সপ্তাহে তিনি মোট এতটি করে পুতুল তৈরি করতে পারবেন। বুঝতে পেরেছি? মোট হবে 1092, 10,092। চলে আসে পরের অঙ্কে। আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট ও 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা আমাকে 1000 টাকা দিলেন। মা বাবাকে বললেন কত টাকা ফেরত দেবেন। আচ্ছা, ফার্স্টে এইটা আর এইটা আমরা যোগ করবো, যোগ করে আমরা এটা পেয়েছি। আচ্ছা, এবার এই 1000 টাকাটা থেকে এইটা বিয়োগ করবো, বিয়োগ করে আমরা এত টাকা পেয়েছি। তাহলে মা বাবাকে 105 টাকা ফেরত দেবেন। তাহলে মা বাবাকে 105 টাকা ফেরত দেবেন।